তো এখন আমরা চলে যাব অনুশীলনীর অঙ্কগুলোতে। অনুশীলনীর অঙ্কগুলো সবচেয়ে ভালো অঙ্ক, মানে দেখতে ভালো লাগে এবং প্রমাণ করাটা ইজি। তোমরা যদি একটু চিন্তা করো যে আমরা যে আগে যে উপপাদ্যগুলো করলাম সেই উপপাদ্যগুলো দিয়েই আমাদের পরবর্তী যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সবগুলি করতে হবে। তো অনুশীলনীর অঙ্কগুলোতে তোমরা বেশিরভাগ সময় দেখবে যে মধ্যমা এই জিনিসটা বেশি ব্যবহার করা হয়। মধ্যমা জিনিসটা কি, যে একটা ত্রিভুজ, সাপোজ এরকম যে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের এই বাহুটা হলো মধ্যবিন্দু। ত্রিভুজের যে কোনো একটা বাহুর মধ্যবিন্দুর সাথে বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দিলে যেটা পাওয়া যাবে সেটা হলো মধ্যমা। এখন ত্রিভুজটা যদি এরকম হয়, এরকম, তাহলে দেখো এই বাহুটার মধ্যবিন্দু এটা হলো মধ্যমা। মধ্যমার লম্ব জিনিসটা কিন্তু এক না। লম্ব হলে কি হয়, লম্ব হলে এই যে মনে করো এটা একটা ত্রিভুজ, তাহলে এটা সোজা লম্ব আঁকতে হবে। আর মধ্যমা হলে বাহুটার মধ্যবিন্দুর সাথে কানেক্ট করতে হবে। তাহলে মনে রাখতে হবে যে একটা মধ্যমা ওই ত্রিভুজকে সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে। সমান এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটার ক্ষেত্রফল অবশ্যই সমান যদি এটা মধ্যমা হয়ে থাকে। তাহলে এই জিনিসটা বেশি কাজে লাগবে যে ত্রিভুজের মধ্যমা ওই ত্রিভুজকে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে। তো চলো আমরা এখন স্টার্ট করি এই অনুশীলনের 1 নম্বর অঙ্কটা। 1 নম্বরটা বলা আছে কি, যে প্রমাণ করো যে সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকটিকে 4টি সমান ত্রিভুজে বিভক্ত করে। 4টা সমান ত্রিভুজে বিভক্ত করে 2টা কর্ণে। এটা বোঝা যায় যে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়, তাহলে সেই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল যে সমান সেটা প্রমাণ করব। তো চলো আমরা ফার্স্টে একটা সামান্তরিক আঁকি। যদি আমরা অ্যাকুরেট সামান্তরিক আঁকতে পারতেছি না, তোমরা বুঝে নিও যে এটা একটা সামান্তরিক। এখন এই ABCD এই সামান্তরিকের এই AC হলো কর্ণ আর একটা হলো BD কর্ণ। এই কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। আমাদেরকে প্রমাণ করতে হবে এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, 4টা ত্রিভুজের ক্ষেত্রফলই সমান। তো চলো কিভাবে আমরা প্রমাণ করব। আগে বিশেষ নির্বাচনটা লিখে নেই। বিশেষ নির্বাচন, মনে করি ABCD একটি সামান্তরিক। যার AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। ত্রিভুজ AOB, ত্রিভুজ BOC, ত্রিভুজ COD এবং ত্রিভুজ AOD উৎপন্ন করে। প্রমাণ করতে হবে যে এই 4টা ত্রিভুজেরই ক্ষেত্রফল সমান। তাহলে লিখি ত্রিভুজ ক্ষেত্র AOB সমান ত্রিভুজ ক্ষেত্র BOC সমান ত্রিভুজ ক্ষেত্র COD সমান ত্রিভুজ ক্ষেত্র AOD। এই 4টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান। অঙ্কনে কিছু নাই, আমরা প্রমাণ করতে পারি, ডিরেক্ট প্রমাণ। প্রমাণে আগেই বলে নিয়েছিলাম যে একটা মধ্যমা ওই ত্রিভুজকে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করে। তাহলে খেয়াল করে দেখো ABC এটা একটা ত্রিভুজ, লিখে ফেলি। ত্রিভুজ ABC এর এই যে ABC এটা একটা ত্রিভুজ যদি হয়, ABC এটা, এই ত্রিভুজের AC বাহুর মধ্যবিন্দু দেখো ও বিন্দুটা মধ্যবিন্দু, কারণ আমরা জানি সামান্তরিকের
কর্ণদ্বয় একটা কর্ণকে আরেকটা কর্ণ সমান দুইটা খণ্ড করে, সমদ্বিখণ্ডিত করে। যেমন এই এসি কর্ণের উপর দিয়ে যখন বিডি যাবে তখন এসিটা সমান দুইটা ভাগে ভাগ হয়। তাহলে ও হলো মধ্যবিন্দু আর ওবি হবে মধ্যমা। তাহলে আমরা লিখে ফেললাম এবিসি এর এসি বাহুর মধ্যবিন্দু, এসি বাহুর মধ্যবিন্দু ও এবং বি ও মধ্যমা। মধ্যবিন্দুর সাথে বিপরীত শীর্ষবিন্দু যোগ করে দিলে হয়ে যায় মধ্যমা। যেহেতু এসি বাহুটার মধ্যবিন্দু ও, তাহলে বিপরীত শীর্ষ হলো বি, এটা যোগ করে দিলাম বি ও হয়ে গেল কি মধ্যমা, বি ও মধ্যমা। যদি বি ও মধ্যমা হয়ে থাকে তাহলে বি ও মধ্যমাটায় এ বি সি ত্রিভুজটাকে সমান দুইটা ভাগে ভাগ করে। তাহলে লিখি ত্রিভুজ ক্ষেত্র এ ও বি সমান ত্রিভুজ ক্ষেত্র বি ও সি, এটা সমীকরণ 1। আবার দেখো এ সি ডি, এটা একটা ত্রিভুজ, একবার নিলাম এ বি সি, আবার নিব বি সি ডি, আবার সি ডি এ, আবার নিব এ বি ডি, এরকম করে চারটাই নিব। ত্রিভুজ বিওসি এর বিওসি না, হ্যাঁ এটা হবে বিসিডি, বিসিডি এই ত্রিভুজের দেখো বিডি বাহুর মধ্যবিন্দু কিন্তু ও, বিডি বাহুর মধ্যবিন্দু ও এবং এই ওসি হলো মধ্যমা। ওসি যদি মধ্যমা হয়ে থাকে তাহলে এই বিসিডি এই ত্রিভুজটাকে ওসি মধ্যমায় সমান দুইটা ভাগে ভাগ করে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র বিওসি সমান ত্রিভুজ ক্ষেত্র সিওডি, সমীকরণ নং 2। আরেকটা নিব ত্রিভুজ সিডিএ, ত্রিভুজ সিডিএ এর এই দেখো সিডিএ, তাহলে এসি বাহুর মধ্যবিন্দু হলো ও, বাহুর মধ্যবিন্দু ও এবং ওডি মধ্যমা। এই যে এটা মধ্যবিন্দু বিপরীত শীর্ষের সাথে যোগ করে দিলাম, ওডি হবে কি মধ্যমা। ওডি যদি মধ্যমা হয়ে থাকে তাহলে এই দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তাহলে আমরা লিখে ফেলি ত্রিভুজ ক্ষেত্র সিওডি সমান ত্রিভুজ ক্ষেত্র এওডি, সমীকরণ নং 3। এবার নিব এ বিডি এই ত্রিভুজটা, ত্রিভুজ এ বিডি এ বিডি বাহুর মধ্যবিন্দু বিডি বাহুর মধ্যবিন্দু ও এবং এই বিডি বাহুর মধ্যবিন্দু এও হলো মধ্যমা, এও মধ্যমা। অতএব ত্রিভুজ ক্ষেত্র এ ও ডি সমান ত্রিভুজ ক্ষেত্র এওডি সমান ত্রিভুজ ক্ষেত্র এ ও বি। এখন খেয়াল করে দেখো এই ত্রিভুজটা সমান, এই যে লিখছি 1 নং এ, এই ত্রিভুজটা এইটা আবার এটা সমান, এইটা আবার এটা সমান, এটা সমান, তার মানে এরা প্রত্যেকের সমান। যেহেতু এক একটার সমান, তার মানে এরা কেউ কারো অসমান নয়, প্রত্যেকের সমান। তাহলে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং হতে 1, 2 ও 3 হতে 2, 3 ও 4 হতে পাই ত্রিভুজ এ ও বি ত্রিভুজ ক্ষেত্র লিখতে হবে, এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল
সমান ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এওডি এর ক্ষেত্রফল। তার মানে দুইটা কর্ণ ওই সামান্তরিকে 4টি সমান ত্রিভুজে বিভক্ত করে ফেলছে, প্রমাণিত। এই হলো এটা সিস্টেম।